السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشد كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসলিয়ান کرام, ব্রাদার ইসলাম, আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা,
মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পালন করার তৌফিক দিয়েছেন। আমরা বর্তমানে ঈদের মধ্যে আছি, আজকের দিনটাও ঈদের দিন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল আযহা ইয়াউমান বা'দা ইয়াউমিল আযহা, ঈদুল আজহার পরে আরো 2 দিন ঈদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়া আন আলী মিসলুহু, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সেই হাদিস। তা আমরা আজকেও ঈদের দিনের মধ্যেই আছি, আগামীকালও ঈদের দিন। আজকেও অনেক কুরবানি হচ্ছে, আগামীকালও হবে, এবং এর পরের দিন আরেক দিন আছে আইয়ামে তাশরিকের শেষ দিন, রবিবার পর্যন্ত আমরা তাকবীর করব। যেহেতু আমরা ঈদের মধ্যেই আছি, এই ঈদ সম্পর্কে আরো অনেক আলোচনা বাকি থাকে। আলোচনা বিষয় ইসলামে অনেক ব্যাপক। জুমা বা ঈদের সামান্য সময় আমরা অল্প কিছুই বলতে পারি। সূরাতুল হজের 34, 35, 36, 37 এই 4টি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির 5টা উদ্দেশ্য এবং মাকসাদ ব্যক্ত করেছেন। এই বিষয়গুলো যেহেতু আজকে ঈদের মধ্যেই আছে, এই ঈদ সম্পর্কিত, কুরবানির সম্পর্কিত এই আয়াত সম্পর্কে চলুন আমরা আলোচনা করি। আমি আগে সংক্ষেপে এই 5টা মাকসাদ বলি। সেগুলো কি? লিয়াজকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম বেশি বেশি উচ্চারণ করা চতুষ্পদ জন্তুর মধ্যে। দ্বিতীয় উদ্দেশ্য গরিব দুঃখী তাদেরকে উপকার করা, তাদের খাদ্য পরিবেশন করা, তাদের মধ্যে গোশত ইত্যাদি বিতরণের মাধ্যমে, আত্মীয় স্বজনের মাধ্যমে বিতরণের মাধ্যমে একটা সৌহার্দ্যের পরিবেশ, ভ্রাতৃত্ব বন্ধন ও বোধকে আরো শক্তিশালী ও মজবুত করা। তৃতীয় উদ্দেশ্য আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া কিভাবে? যে এত বড় পশুকে আল্লাহ পাক আমাদের অনুগত করেছেন, জবে হওয়ার সাথে সাথে আল্লাহ এটা কবুল করে নিয়েছেন। আগের উম্মতের জন্য গোশত হালাল ছিল না, আল্লাহ পাক আমাদেরকে এটা আবার হালাল করে আমাদেরকে রিটার্ন দিয়েছেন। এবং এই কুরবানি হওয়ার কথা ছিল আমরা মানুষ, আমাদের সন্তান, তা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি পশুর মাধ্যমে পরিবর্তন ও বদল করে আল্লাহ কবুল করে নিয়েছেন। এসব বিষয়ের শুকরিয়া লাআল্লাকুম তাশকুরুন। চতুর্থ বিষয় তাকওয়া অর্জন। পঞ্চম বিষয় হলো লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠত্বকে প্রকাশ করা। এই 5টা মাকসাদ এই 4টা আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন কুরবানির। তো আয়াতগুলোর অর্থ সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথমে আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেক জাতির জন্যই কুরবানির বিধান করেছি। এটা আমাদের উম্মতের মধ্যেই চলছে তা না, আগেও ছিল। এমনকি যারা অমুসলমান তারাও পশু বলি, পশু কুরবানির মাধ্যমে নিজ নিজ বিশ্বাস অনুযায়ী প্রভুর সন্তুষ্টির চেষ্টা করে। এটা সব ধর্ম জাতি গোষ্ঠীর মধ্যে আছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তোমরা আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহর নাম স্মরণ, আল্লাহর জিকির, এটি সব ইবাদতের মূল মাকসাদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে কোন নামাজ উত্তম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই নামাজে আল্লাহকে বেশি স্মরণ করা হয়। কোন রোজা উত্তম? আইয়ু সিয়ামি আফজাল, কোন সিয়াম উত্তম? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারু যিকরাল্লাহ, যেখানে আল্লাহর জিকির বেশি করা হয়। কোন হজ উত্তম? যেই হজে তালবিয়া বেশি করা হয়, জিকির করা হয়। সব ইবাদতের প্রাণ হলো আল্লাহকে স্মরণ করা। যেই ইবাদতে আল্লাহর স্মরণ নাই সেটা ইবাদত না। যেন হাদিসে আসছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যেই নামাজে অন্তরের উপস্থিতি নাই, মনের অ্যাটেনশন, মনোযোগ নাই, আল্লাহকে সামনে উপলব্ধি করে না, ওটা নামাজই না, এটা উঠা বসা। তো প্রত্যেক ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে, একটা খোলস আছে, আর একটা রূহ বা প্রাণ আছে। এই রূহ বা প্রাণ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সামনে বান্দা অনুগত হওয়া। যেন কুরবানির মূল প্রাণটা কি? তাসলিম, অনুগত হওয়া, যে আল্লাহর সামনে সব ব্যাপারে সারেন্ডার করা। তা আমরা কুরবানি করছি, পশু জবাই করি, কিন্তু অনেক ক্ষেত্রে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে আমরা আত্মসমর্পণ করি না। তাহলে এটা বাহ্যিক কুরবানি হয় কিন্তু প্রাণ শূন্য হয়। কুরবানির প্রাণ হলো তসলিম,
আনুগত্য স্বীকার করা, যেটা আল্লাহ বলেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। যখন ইব্রাহিম ইসমাইল দুইজনেই জবে হওয়ার জন্য আর জবে করার জন্য প্রস্তুত হয়ে গেছে, এই সময় আল্লাহ বলছেন তুমি তোমার স্বপ্নকে পুরা করেছো। তো কুরবানির আগে হলো আনুগত্য। যদি আমার ইসলামের সকল ক্ষেত্রে আনুগত্য থাকে, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণের জজবা থাকে এবং এই আত্মসমর্পণ আমি করি, তখন আমার কোরবানি হবে। আর যদি আমি অনেক হালাল হারামের ক্ষেত্রে, অনেক আল্লাহর বিধানের ক্ষেত্রে আত্মসমর্পণ নাই, বিধানের ক্ষেত্রে আপত্তি থাকে, আমল না থাকে, তাহলে প্রাণ সম্পূর্ণ কুরবানি হয় নাই, শুধু গোশত খাওয়ার কুরবানি হয়েছে। তো বলতেছিলাম লিয়াজকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তোমাদেরকে যে চতুষ্পদ জন্তু দেওয়া হয়েছে, এই চতুষ্পদ জন্তুর মধ্যে আল্লাহর নাম তোমরা উচ্চারণ করবে, আল্লাহর নামে সেগুলো উৎসর্গ করবে। কি বলেছেন আল্লাহ? আলা মা রাযাকাহুম, আল্লাহর দেওয়া। এই যে বড় বড় পশু কুরবানি করছি, এই পশুগুলো আল্লাহর দেওয়া জিনিস। এই পশু এর মালিক হওয়া, এর আমাদের অধীনস্থ করে যে আমরা জবে করছি, এগুলো আমাদের বাহাদুরি না, দানটা আল্লাহর দান। বাহিমা যেটা চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু নয় এমন জিনিস কুরবানি চলে না। এই আয়াতের বিশ্লেষণ অনেক ব্যাপক, মূল যে 5টা পয়েন্ট বলছে সেই 5টা আলোচনা করব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, পরের অংশে আল্লাহ বলেছেন জেনে রাখো তোমাদের ইলাহ এক আল্লাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ এক, সুতরাং তার সন্তুষ্টির জন্যই কুরবানি করো। কাফেররা দেবদেবীর নামে পশু কুরবানি দিত, ওই দেবদেবীর নামে দিও না, আল্লাহর নামে দাও। আর আল্লাহর নামে যখন দিবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্যই দিবে। তোমার বরত্ব, বাহাদুরি, প্রভাব, অর্থের গর্ব, সমাজের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, এই ধরনের কোনো ইচ্ছা নিয়ত যেন না থাকে। এগুলো বাদ বিসর্জন দিয়ে এক আল্লাহর জন্য দাও। ফালাহু আসলিমু, ফালাহু আসলিমু, শুধু পশু কুরবানির মধ্যে নয়, বরং তোমার ভিতরকার পশুত্বতাকে কুরবানি করে আল্লাহর সামনে তাসলিম করো, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। ফালাহু আসলিমু, শুধু এই পশু কুরবানির ক্ষেত্রে না, পশু কুরবানি হলো একটা প্রতীকী বিষয়, পশু কুরবানি একটা বাহ্যিক বিষয়, কিন্তু এর পিছনের মূল জিনিস হলো যে তুমি যেভাবে তুমি অর্থ দিয়ে পশু কুরবানি করছো, সেভাবে তোমার ইগোকে, তোমার আমিত্বকে, তোমার ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব প্রকাশকে তুমি কুরবানি দিয়ে আল্লাহর সামনে ফালাহু আসলিমু, বিনত হয়ে যাও। আমিও কিছু, আমিও বড়, আমার শ্রেষ্ঠত্ব, আভিজাত্য, এগুলো তোমার মনের ভিতরে যা পোষণ করো, সেগুলো থেকে বেরিয়ে এসে আল্লাহর সামনে তুমি ছোট হয়ে যাও, যে আমি আল্লাহর সামনে, মালিকের সামনে কিছুই না, আমার কোনো অস্তিত্ব, অবস্থান মালিকের সামনে কিছুই না, আমি তো সামান্য এক নাপাক পানি থেকে সৃষ্টি এক জীব। আল্লাহ আমাকে চাইলে পশুও বানাইতে পারতেন, অন্য জন্তুও বানাইতে পারতেন, মুসলমান না বানিয়ে অমুসলমান বানাতে পারতেন। আমি ভালো বাড়ি করে থাকি, সেখানে না থেকে আমাকে পথের ফকিরও বানাতে পারতেন। সেসব জায়গা থেকে আমাকে যে আল্লাহ ভালো অবস্থানে রেখেছেন, এটাই তো আল্লাহর অনেক বড় দান। আমার যোগ্যতার চেয়ে, আমার প্রাপ্তির অধিকারের চেয়ে অনেক বেশি প্রাপ্তি। সুতরাং আমাকে দেখব না, আমি আল্লাহর গোলাম হিসাবে নিজেকে পেশ করব। ফালাহু আসলিমু, আল্লাহর সামনে অনুগত হও। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, হে নবী আপনি অনুগত বান্দাদের সুসংবাদ জানিয়ে দিন। এই আনুগত্য হইল বড় জিনিস। ওই যে হাবিল কাবিল কুরবানি করেছিল, সেখানে হাবিল কি বলেছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বলছে যখন কাবিলের কুরবানি কবুল হয় নাই, সে বলছে লা আকতুলান্নাক, তোমাকে আমি হত্যা করব, রাগে ভাইকে মেরে ফেলবে। সে বলছে কেন তুমি আমাকে মারতে আসো? কুরবানি কবুল করার মালিক যিনি, তিনি কবুল করেছেন। আর আল্লাহ পাক ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনের আমলই কবুল করেন। তোমার ভিতরে তাকওয়ার ত্রুটি, ঘাটতি, এটা তো তোমার দুর্বলতা, আমার দোষ না। আর তুমি আমাকে মারতে আসলেও আমি তোমাকে মারব না। কেন মারব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি এই বিশ্বজগতের মালিক আল্লাহকে ভয় করি, তার ভয়ের কারণে আমি তোমাকে মারব না।
তাফসীরে আছে যে হাবিলের গায়ে শক্তি আরো বেশি ছিল, চাইলে সে তার ভাইকে মারতে পারত, সে মারে নাই, বরং সে নিহত হয়েছে। মুখবিতিনের সিফত কি? তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আনুগত্য থাকবে। এই আনুগত্যশীল বান্দা হওয়া হইল আসল জিনিস। প্রত্যেক নবীর যুগে যারা মুতাকাব্বিরিন, যারা মুফসিদিন, যারা মুতাদিন, তারা নবীকে মানে নেই। যারা একটু ক্ষমতায় উপরে, অর্থনীতিতে উপরে, টাকা পয়সায় উপরে, তারা তো ওই যুগের নবীকে মানে নেই। যে আমরা তো অর্থ, শৌর্য, বীর্যে, লোকবলে, জনবলে, ক্ষমতায় উপরে আছি, আরেকজনকে মেনে, তাকে বস মেনে, বড় মেনে তার সামনে নত হব কেন? আমরা কি কম নাকি? এই শ্রেণীটা মানতে পারেনি। কোরআন শরীফে আল্লাহ এদের উদাহরণ অনেক দিয়েছেন, অসংখ্য। এদেরকে আল্লাহ বলছেন এরা মুতাকাব্বিরিন, এরা হলো মুফসিদিন, এরা মুতাদিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ অহংকারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে, মুফসিদকে পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন কি? অনুগত বান্দাদের। অবাশশিরিল মুখবিতিন, যারা অনুগত বান্দা তাদেরকে সুসংবাদ দাও যে তাদের কুরবানি কবুল হবে, তাদের ইবাদত সাকসেস। কারণ কুরবানি হচ্ছে, কিন্তু সে ইসলামের সকল বিষয়ে আনুগত্য নাই, বিনয় নাই, তাহলে তার কুরবানি কবুল হবে না। সুসংবাদ দাও মুখবিতিনদের। আজকের সমাজেও সেটা সে ইতিহাসে না, আজকের যুগেও যারা দিন থেকে, ইসলাম থেকে দূরে শিখতে পারে না, কারা দেখবেন যে নিজস্ব একটা পজিশন আছে, বড় পদে আছে, অথবা অর্থনীতিতে বড়, সমাজে বড়, টাকা পয়সায় স্বাবলম্বী, তারা কিন্তু এই তালিমে বসবে, মসজিদে বসবে, হুজুরের সামনে বসবে, কিছু শিখবে, আবার জিজ্ঞেস করবে। এই ছোট হওয়াকে পছন্দ করে না। এই ছোট হতে পারে না বলে সে শিখতেও পারে না, এই জন্য শিখতেও পারেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছে যে জ্ঞান শিখতে যে লজ্জাকে উপেক্ষা করতে পারে না, বরণ করতে পারে না, ওই ব্যক্তি কখনোই জ্ঞান অর্জন করতে পারে না। অথচ আল্লাহ বলেছেন কি? ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। যাকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তাকে সকল কল্যাণ, প্রভূত কল্যাণ আল্লাহ পাক তাকে দান করেছে। আর যে অর্থ পেয়েছে, টাকা পেয়েছে, কিন্তু জ্ঞান শূন্য, ওই অর্থ নিরর্থক। যে অর্থ মানুষকে অহংকারী করে, যে অর্থ মানুষকে বিনয় থেকে বঞ্চিত করে, সেই অর্থ তার জন্য আযাব, সেই অর্থ ক্ষমতা তার জন্য গজব। এই জন্য আজও এই দিন শিক্ষা থেকে এই শ্রেণী বঞ্চিত হয় বেশি। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, তার মধ্যেও আবার কিছু মানুষ আছেন যারা অর্থবৃত্ত সহ্য থাকার পরেও তারা দিন শিখে, তারা আলেমদের কাছে যায়, জানতে চায়, জেনে নেয়, জেনে আমল করে। এই শ্রেণীও আছে, কিন্তু কম, এই শ্রেণীর মধ্যে কম। আল্লাহ বলছেন অবাশশিরিল মুখবিতিন, যারা অনুগত বান্দা নিজেকে বিলীন করতে পেরেছে, ছোট হতে পেরেছে, তাদেরকে সুসংবাদ দাও। আর মুখবিতিনদের কিছু পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা অনুগত বান্দা, যারা আল্লাহর প্রশংসনীয় বান্দা, যাদেরকে আল্লাহ সুসংবাদ দিতে বলেছেন, তাদের বৈশিষ্ট্য হলো তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তরটা কেঁপে ওঠে। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে, নাড়া দিয়ে ওঠে। কিসের নাড়া? একটা ভয়, সম্মান, ভালোবাসা, ভয়, সম্মান, ভালোবাসা মিশ্রিত এক মহাব্বতে অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়, নাড়া তৈরি হয়। একটা ভালো মানুষের কথা, পছন্দনীয় মানুষের কথা, প্রিয়জনের কথা যদি বলে, তাহলে মনের মধ্যে একটু নাড়াচাড়া দেয় না? হ্যাঁ, কি বলছে, আমার কথা জিজ্ঞেস করছে। যদি একজন মনে করেন যে সাধারণ সৈনিক, যদি সিও তার কথা জিজ্ঞেস করে, তোমার কথা তো স্যারে বলছে, হ্যাঁ কি বলছে ভাই, কি জন্য বলছে, তুমি কি বলছো, মানে আগ্রহের আর শেষ নাই। কি কারণে, কি প্রসঙ্গে স্যারে বললো, শোনার জন্য মনটা একেবারে আনচান করে ওঠে, উদ্গ্রীব হয়ে ওঠে। তেমনিভাবে মালিকের নামটা উচ্চারণ হলে তার মধ্যে একটা ভালোবাসা, শ্রদ্ধা, ভয় জন্মায়, একটা নাড়াচাড়া দিয়ে ওঠে। মুমিনের এই বৈশিষ্ট্য। আর যারা মুখবিতিন না, তারা আল্লাহর নাম শুনলো না, আজান দিল না, কি করলো, এটা তার তোয়াক্কাই নেই, কেয়ার নেই। মুমিনের এই বৈশিষ্ট্য, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। মুখবিতিন বান্দার, অনুগত বান্দার দ্বিতীয় বৈশিষ্ট্য, তারা
বিপদে মুসিবতে যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে, অস্থির হয়ে ওঠে না। কিছু হইল, হায় হায় কি হইল, কি গেল, একেবারে এই সব দুনিয়া মাথায় তোলে, হাউকাউ করে, এরকম না, বরং ধৈর্য ধারণ করে। হয়তো আল্লাহ আমাকে পরীক্ষার জন্য, আমার কোনো ভুলের শিক্ষার জন্য, অথবা মাকাম বৃদ্ধির জন্য আল্লাহ পরিস্থিতি দিয়েছেন। ধৈর্যের সাথে শান্তভাবে পরিস্থিতিকে সে মোকাবেলা করে। মুখবিদিনদের এটা আরেকটা বৈশিষ্ট্য। 3 নম্বর, অল মুকিমিস সালাহ। মুখবিদিন বান্দার 3য় বৈশিষ্ট্য, তারা নামাজ কায়েম করে। নামাজের ব্যাপারে উদাসীন না, নামাজের ব্যাপারে গাফিল না, নামাজকে তোয়াক্কাইন মনে করে না, নামাজটা ঠিক মতো পড়ে। এটাও অনুগত বান্দার একটা বৈশিষ্ট্য। 4র্থ বৈশিষ্ট্য, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। আল্লাহ পাক খরচের জায়গায়, প্রত্যেক জায়গায় দিয়েছেন, এই ইঙ্গিতটা দিয়েছেন, এই বার্তাটা দিয়ে দিয়েছেন যে অমিম্মা রাযাকনা, আমি যা দিয়েছি তার থেকে খরচ করে। কিন্তু বখিলরা মনে করে এটা আমার কামাই, আমার সম্পদ, আমি কেন দিব, আমি কেন, আমার কেন চাইলেই দিতে হবে, এত চাবে কেন, এত বলবে কেন। হ্যাঁ, আপত্তি। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন এটা আমার দান। ইসলামের সম্পদের কনসেপ্টটা হলো যে মালিক আল্লাহ, আমরা শুধু এটার তত্ত্বাবধায়ক, ম্যানেজার, মূল মালিক আমরা না। পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েও যেতে পারেন, তার হুকুম মতন না দিলে ক্ষতির কারণ হয়ে যাবে। তো মুখবিদ বান্দার আরেকটা বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া জিনিস থেকে অকপটে, দ্বিধাহীনভাবে, সংকোচহীনভাবে খুশি মনে খরচ করে। তো মুখবিদ বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নাম শুনলে তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মায় এবং কম্পন তৈরি হয়। 2য় বৈশিষ্ট্য, সকল পরিস্থিতি ধৈর্য ধারণ করে। 3য় বৈশিষ্ট্য, নামাজ আদায় করে। 4র্থ বৈশিষ্ট্য, আল্লাহর পথে খরচ করে। এরপরে এটা হলো 35 নম্বর আয়াত। 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। এই কুরবানির পশুকে তোমাদের জন্য আমি আল্লাহর নিদর্শন করেছি। এই নিদর্শনকে যারা সম্মান করে, ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর এই নিদর্শনকে যারা সম্মান করে তার অন্তরের তাকওয়ার কারণেই করে। এটা অন্তরের তাকওয়ার পরিচয়, তাকওয়ার পরিচায়ক আল্লাহর নিদর্শনকে সম্মান করা। সুতরাং এই কুরবানি আল্লাহর নিদর্শন। লাকুম ফিহা খাইর, তোমাদের এর মধ্যে বহুবিধ কল্যাণ রয়েছে। কল্যাণের ব্যাখ্যায় সময় নেই। কুরবানি তোমাদের আল্লাহর নিদর্শন, অনেক কল্যাণ এর মধ্যে আল্লাহ দিয়েছেন। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। সারিবদ্ধভাবে এই কুরবানির পশুর উপর আল্লাহর নাম স্মরণ করো, আল্লাহর নামে কাতারে কাতারে জবে করো। এই 3 দিন, গতকাল গেল, আজকের দিন, আগামী দিন, এই 3 দিনে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, এটাই আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুরিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা ওয়া ইন্নাদ দামা লায়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। এই 3 দিনে আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা, পশুর গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে পশু উৎসর্গ করা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় পছন্দনীয় আমল। এই কুরবানি, এটা আমাদের দীর্ঘদিন রক্তের সাধনার অর্জন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, কুরবানির পশুটা যখন তোমরা আল্লাহর নামে জবে করার পরে মরে যায়, ফাকুলু মিনহা, সেখান থেকে নিজেরা খাও। ওয়াতিমুল কানিআ, এবং তোমাদের যারা চায় না এমন আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দাও। ওয়াল মুআতার, যারা তোমাদের কাছে এসে হাত পাতে চায় তাদেরকেও দাও। এই যে আমরা বলি না 3 ভাগ করেন, এই আয়াতে আল্লাহ বলছে ফাকুলু মিনহা, তোমরা খাও। তো এই পশু যে খাওয়া হালাল, আগে হালাল ছিল না, এখন আল্লাহ হালাল করেছেন। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা, এখান থেকে খাও। এই সূরাতুল হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসাল ফকির। 28 নম্বর আয়াতে বলছেন যারা বাঈস, যারা ফকির, যারা দুস্থ, যারা অভাবী, তাদেরকে দাও। তো খাওয়ার নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 28 নম্বর আয়াতে এবং সূরাতুল হজের এই যে 36 নম্বর আয়াতে খাইতে বলেছেন। সুতরাং এই কুরবানির গোশত খাওয়া আমাদের জন্য হালাল হয়েছে। এবং কি বলেছেন, ওয়াতিমুল কানিআ ওয়াল মুআতার, কনেকে দাও, মুআতারকে দাও। কনে হইল ওই সমস্ত ব্যক্তি যারা আইসা চায় না,
প্রতিবেশী হবে, আত্মীয় স্বজন হবে, তার হাত পাতবে না। এই গোশত দেওয়া বিতরণের মাধ্যমে কি হবে? পারস্পরিক একটা সৌহার্দ্য, ভ্রাতৃত্ব বন্ধন, আত্মীয়তা, ভালোবাসার আরো জোরদার হবে, মজবুত হবে। সে তার বাড়িতে একটু গোশত পাঠাইলো, তার হয়তো কোরবানি দিয়েছে, তারপরে এই গোশত পাঠানোটাকে একটু সে সম্মান বোধ করবে, তার সাথে সম্পর্কের একটা উন্নয়ন এবং জোরদার হওয়াকে বোঝাবে। মহতার, কিছু মানুষ হাত পাতবে তোমার কাছে, গেটে এসে নক করবে, চাবে, তাকে দাও। এভাবে তাদেরকে বিলাও। এই 3 শ্রেণীকে দেওয়ার কথা বলা হয়েছে। এই দ্বিতীয় উদ্দেশ্য কুরবানির যেটা বললাম, এই আয়াতের অংশে বলা হয়েছে দরিদ্র গরিব মানুষের উপকার করা। এক শ্রেণীর মানুষ বর্তমানে বাড়িছে কুরবানির বিরুদ্ধে, এরা বহু রকমের কথা বলে। এরা বলে যে কুরবানি না করে গরিবকে দাও। আরে কুরবানির মাধ্যমে যেভাবে গরিব প্রতিপালন হচ্ছে, কুরবানির মাধ্যমে যেভাবে অর্থনৈতিক সঞ্চালন হচ্ছে, এই গরিবকে 10-20 হাজার টাকা দিলে সেটা হবে? আপনি কুরবানি দিচ্ছেন 2 লাখ টাকা, দান করলে কত করতেন? হয়তো 10-20 হাজার টাকা। কিন্তু এই 2 লাখ টাকা ধনীর থেকে বেরোইছে, গরিবরা পাইছে। গ্রামের সেই প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক 2-3টা গরু পালছে, এই গরুটা পেলে হয়তো তার মেয়েটাকে বিয়ে দিবে, এই গরুটা বিক্রি করে তার একটা বড় কাজকে উদ্ধার করবে, ছেলেকে ভর্তি করবে, লেখাপড়া করাবে, অনেক স্বপ্ন পূরণ হবে। এবং এটার সাথে সংশ্লিষ্ট আরো কত, যারা পশু চিকিৎসা করে, যারা এই পশু খাদ্য বিক্রি করে, বহু ধরনের অর্থনীতি জড়িত। গরিব থেকে, ধনী থেকে অর্থ বেরিয়ে গরিবরা পাচ্ছে, আবার গোশতটাও কিন্তু রিটার্নে গরিবের ঘরে ঘরে যাচ্ছে। যারা সারা বছর এত দামি গোশত কিনে খেতে পারে না, তারাও ভরপুর গোশত খায়, তাদের ফ্রিজও 1-2 মাস খাওয়ার মতো গোশত জমে। যে এইভাবে যে অর্থনৈতিক একটা সঞ্চালনা হয়, এটা অন্য কোনোভাবে হয় না। কিন্তু এই যারা আল্লাহর এই হুকুমটা মানুষ খুব ভালোভাবে কিন্তু নিছে, যারা নামাজ পড়ে না এরাও কুরবানি করে। কারণ কোরআন শরীফে আল্লাহ বলছেন সূরা সফফাতের মধ্যে, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এই ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ ও কুরবানিকে পরবর্তী মানুষের মধ্যে, পরবর্তী প্রজন্মের মধ্যে এটা ঐতিহ্য হিসাবে আমি রেখে দিলাম। এই যে আল্লাহ বলছেন এটা ঐতিহ্য হিসাবে আমি রেখে দিলাম, এই সেই রেখে দেওয়া এমন ভাবে সারা দুনিয়া আছে, পৃথিবীতে কোটি কোটি। এই যে বাংলাদেশে প্রায় এই বছর যে পশু সম্পদ অধিদপ্তরের ক্যালকুলেশন, যে 1,01,00,000 পশু বছর কুরবানি হবে। যদিও কুরবানির পরের কোন রিপোর্ট পেশ হয় নাই। 1,01,00,000, বিশাল হিউজ পরিমাণ। এবং এই কারণে এই প্রতিপালনটা হয়। আপনি যদি কুরবানি বন্ধ করে দেন, তাহলে এই পশু প্রতিপালন করবে না, এই শিল্পটাই বন্ধ হয়ে যাবে, গরিব মানুষের বিরাট রোজগার বন্ধ হয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর নামে এই উৎসর্গকে পছন্দ করে না, তারা অন্য মরকে তারা কুরবানির বিরোধিতা করে। এই লোকগুলাই দেখবেন রমজানে জাকাত দিবে না, এই লোকগুলাই মানুষকে, দরিদ্রদের অন্য খাতে আবার দেয় না, ইফতারিতে মানুষকে পয়সা দেয় নাই। এরা আবার পশুপ্রেমী হইয়া, আরে দরিদ্রদের দিয়ে দিলে ভালো, এত লাখ লাখ টাকার কুরবানি বাহাদুরি কি করে কি লাভ? এরা আসলে মানুষ আল্লাহর নামকে এই যে রক্ত প্রবাহিত করা, আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর বিশাল এই হুকুমটা পালন করা, ইব্রাহিম আলাইহিস সালামের সেই উৎসর্গকে স্মরণ করা, এটা আসলে পছন্দ করে না। এরা মূলত পশুপ্রেমী নয়, এরা আসলে ইসলাম বিদ্বেষী। বলেন ঠিক না বেঠিক? কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই তৃতীয় ফায়দা, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। এই চতুষ্পদ জন্তুকে আমি তোমাদেরকে অনুগত করে দিয়েছি। এত বিরাল মহিষ, এত ব্রাহ্মা জাতের বিশাল গরু, তোমরা কিভাবে তাকে বধ করো, জবে করো। আমি যদি এই পশুকে অনুগত না করে দিতাম, এটা তোমরা পারতা না। এটা আমি করে দিয়েছি। তোমরা আকারে ছোট, এই প্রাণীগুলো আকারে বিশাল। কাযালিকা সাখখারনাহা, এই পশুগুলোকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি। একটা পশু যদি মনে করেন পাগলা হয়ে যায়, 10-12 জনে এটারে কিন্তু পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজের সময় ইয়ামান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 100 উট নিয়ে আসছেন। উটগুলো ধরতে হয় নাই, নিজের আয়েশা গলা পাইতে দিচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করছেন। 63টা তিনি নিজে কুরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু দিয়েছেন, তুমি কুরবানি করো। রাসূলের হায়াত 63, করেছেন 63টা কুরবানি। 100 উট কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখে 100, দ্বিতীয় দিন স্বপ্ন দেখে 100। যত বেশি করা যায় ততই বরকত। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি এভাবে চতুষ্পদ জন্তুগুলোকে তোমাদের অনুগত করেছি, দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করো যে এই বিশাল পশু আমাদের অনুগত আল্লাহ করে দিয়েছেন। আরো শুকরিয়া যে এই পশুগুলোর গোশত আগের জামানায় হারাম ছিল, তোমাদের জন্য আবার হালাল করে দেওয়া হয়েছে। শুধু পশু না, পশুর সবকিছু, চামড়া সহ সবকিছু তোমাদের জন্য হালাল। এই পশু কুরবানি নয়, তোমাদের কুরবানি হওয়ার কথা ছিল।
তোমাদের সন্তান কুরবানি হতে পারত, তার বদলে তোমাদেরকে পশু কুরবানির মাধ্যমে আল্লাহর এই হুকুম পালন করা, আল্লাহর নামে রক্ত প্রবাহিত করার এই সুযোগ যে আল্লাহ বদল করে দিয়েছেন, এটা তোমার শুকরিয়ার বিষয়, তোমরা যেন শুকরিয়া আদায় করো। তোমাদেরকে কুরবানি করার আল্লাহ তৌফিক দিয়েছেন, গোশত হালাল করে দিয়েছেন, শুকরিয়ার বিষয়। তাহলে তৃতীয় বিষয় হলো শুকরিয়া আদায় করা, কুরবানির মাকসাদ। এরপরের আয়াতে আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা আবার এটা মনে করো না যে আমার জন্য তুমি কুরবানি করতেছো, এটার রক্ত গোশত আমার কাছে পৌঁছে, এই রক্ত দিয়ে গোশত দিয়ে আমি মনে হয় লাভবান হই। আল্লাহ বলছেন, না, আমার কাছে এগুলো কিছুই আসে না। রক্ত মাটিতে মিশে যায়, গোশত তোমাদের ঘরে চলে যায়, তোমরাই খাও। আমার কাছে কি আসে? তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে আমার প্রতি ভয় রেখে, আনুগত্য রেখে এত টাকা ব্যয় করে পশু কুরবানি করেছো, পশুর গলায় ছুরি চালিয়ে আমার নাম বলেছ, আমার পাওয়া সেটাই। আমি তোমার কাছ থেকে সেই তাকওয়া চেয়েছি, সেই তাকওয়া পেয়েছি। এই কুরবানির চতুর্থ মাকসাদ তাকওয়া অর্জন। আর এই তাকওয়াওয়ালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকির আমলটাই কবুল করেন। কে কত তাকওয়া নিয়ে আল্লাহর খুশির জন্য করেছে, এটা ক্যালকুলেশন করে, এটা যাচাই বাছাই করে, এটা ছেকে পোষে, ওই অনুপাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এটা কারো কুরবানি বিশাল বড় অনেক লাখ টাকার কুরবানি, কবুলিয়তের দিক থেকে সে পিছনে থাকতে পারে, নাও হতে পারে। আবার ছোট্ট একটা খাসি কুরবানি করেছে, তাকওয়ার কারণে সেটাই অনেক বড় হিসেবে কবুল হয়ে যেতে পারে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সুসংবাদ দেন মুহসিনদেরকে। কুরবানির পঞ্চম মাকসাদ হইল কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। তোমরা যেন আল্লাহর বরত্বকে প্রকাশ করো, আল্লাহর শ্রেষ্ঠত্বকে তুলে ধরো, যে আল্লাহর হুকুমের জন্য, আল্লাহর নির্দেশের জন্য এই পশুগুলো কুরবানি হচ্ছে। এই পশুগুলো কুরবানির মাধ্যমে তোমরা আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্বকে তুলে ধরলা। সংক্ষেপে এতটুকুই। এটার মধ্যে আরো ব্যাখ্যা ছিল, তো আমরা সংক্ষেপে যেইগুলো পাইলাম, সময় কম। প্রথম পেলাম যে আল্লাহর নামকে স্মরণ করা কুরবানির মাকসাদ, যেটা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 36 নম্বর আয়াতে দুটা মকসদের কথা বলেছেন, গরিব দুঃখী অন্যকে খাওয়ানো এবং লাআল্লাকুম তাশকুরুন। তৃতীয় মাকসাদ হলো শুকরিয়া আদায় করা। চতুর্থ হলো তাকওয়া অর্জন করা। পঞ্চম হইল আল্লাহর বরত্ব, শ্রেষ্ঠত্বকে তুলে ধরা। কারণ বান্দা যখন আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর খলিফা হিসাবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে দুনিয়ায় যখন আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করে, তখন আল্লাহর বরত্বকে বান্দা তুলে ধরে। এই তুলে ধরা হলো পঞ্চম নম্বর মাকসাদ। এরপরে একটা বিষয়, কুরবানির পরে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে। আমাদের এখনো আমরা আসতেও দেখলাম জায়গায় জায়গায় কিছু দুর্গন্ধ আছে। মানুষকে কষ্ট দেওয়া কিন্তু গুনাহ, অনেক বড় গুনাহ। আমাদের দেশে পশু পাখি মরলে রাস্তার কাছে এসে ফেলে রেখে যায়। আমি অনেক জায়গায় গিয়ে দেখেছি দুর্গন্ধে বাসের মধ্যে থাকা যায় না, কিন্তু কেউ এই দরদটা থাকে না যে যার পশু মরছে সেও চিন্তা করে না যে একটু মাটি গর্ত করে এটাকে দাফন করে রাখি, মানুষের যেন কষ্ট না হয়, এই চিন্তাটা করে না। মুসলমানের বৈশিষ্ট্য হুসলাম বলছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান ওই ব্যক্তি যার মুখ থেকে, যার হাত থেকে, যার আচরণ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি যদি আমার আচরণ দিয়ে, আমার কোনো কর্ম দিয়ে আরেকজনকে কষ্ট দেই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে মুসলমান না। ইসলামের বৈশিষ্ট্য হইল পবিত্রতা। ইসলাম পবিত্রতাকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযীফা। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ পরিচ্ছন্ন, পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। পরিচ্ছন্নতার পবিত্রতার মধ্যে কিন্তু বেশ কম আছে। ইসলাম পবিত্রতা, পরিচ্ছন্নতা দুইটাকেই অপরিহার্য করেছে। পশ্চিমারা অমুসলমানরা তাদের রাস্তাঘাট পরিষ্কার, কিন্তু ব্যক্তিগত পবিত্রতা নাই। গিয়ে দেখবেন পরিচ্ছন্নতা আর পবিত্রতা ভিন্ন জিনিস। একটা জায়গায় একটা বালতির মধ্যে 1 ফোঁটা নাপাক পড়ছে, আমাদের ধর্মে এটা পানি ব্যবহারের উপযোগ্য নাপাক। শরীরে 1 ফোঁটা পেশাব লাগছে, এটা পরিচ্ছন্ন, পোশাক সুন্দর ভালো আয়রন করা, ধোয়া। কিন্তু যেহেতু 1 ফোঁটা নাপাক পড়ে গেছে, এটা অপবিত্র। ইসলাম পবিত্রতা এবং পরিচ্ছন্নতা উভয়টাকেই শর্ত করেছে ইবাদতের জন্য। কারণ মিফতাহুল সালাতিয়া তুহুর,
নামাজের চাবি হলো পবিত্রতা, পবিত্রতা ছাড়া লা সালাতা ইল্লা বিত্তাহুর, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। সুতরাং আমাদের ধর্ম শুধু পরিচ্ছন্নতা না, পবিত্রতা জরুরি। ব্রিটেনে হোমিও কাউন্সিলের সদস্য ছিলেন একজন ডাক্তার, শেওড়াপাড়ার দিকে বসে, ওনার কাছে গেছিলাম যে হুজুর আমি ব্রিটেনে ইংল্যান্ডের মতো জায়গায় লন্ডনে থেকে 20 বছর ডাক্তারি করছি, ওগুলা সাদা চামড়া, দেখেন তো সাদা চামড়া, কিন্তু ওদের কাছে যান আপনার বমি এসে যাবে, এত দুর্গন্ধ। এরা সেন্টেন মেখা চলে, পোশাক পরিচ্ছন্ন, কিন্তু 1-2 ছটাক পায়খানা এদের সাথে সবার সাথেই থাকে। এরা টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। উনি বললেন ডাক্তার যে এদের ম্যাক্সিমামের গায়ে পাঁচরা রোগ এভেলেবেল এদের মধ্যে, কারণ তারা এই বাহ্যিক ফিটফাট, চামড়া সাদা, বাট পবিত্রতা পরিচ্ছন্নতা ওরা বুঝে না। কিন্তু ইসলাম ধর্মে পবিত্রতা পরিচ্ছন্নতা অপরিহার্য জিনিস। অতএব আমরা যদি আমাদের সমাজকে, আমাদের রাস্তাঘাটকে অপরিচ্ছন্ন করি, এটা দুর্ভাগ্যজনক হবে, এটা যেন আমরা না করি। কারণ রাস্তাঘাট যদি আপনি নাপাক রেখে যান, এটা আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এখান থেকে মশা মাছি বসে নিজের খাবারে আসবে, নিজের পরিবেশ দূষণ করবে, সমাজটাকে নষ্ট করবে। এবং এই কুরবানি বিরোধীরা এটাও একটা বিরোধিতার জন্য এলিমেন্ট হিসাবে গ্রহণ করবে যে এই কুরবানির দ্বারা পরিবেশ নষ্ট হয়। আসো কুরবানির কে কি করি, একটা বাক্সে বন্দি করে সোল্টার হাউসে ওখানে নিয়ে যাই। এই যে আমরা প্রকাশ্যে কুরবানি করতেছি, এটা আমাদের স্বাধীনতা, এটা আমাদের কালচারাল হেজিমনি, সাংস্কৃতিক প্রভাব, এটা আমাদের কালচারাল হেরিটেজ, এটা কালচারাল ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে পশ্চিম বাংলায় দেখেন তারা কুরবানি করতে পারে না। আমাদের এই উপমহাদেশে ইন্ডিয়ায় বহু জায়গায় কুরবানি করা যায় না। আল্লাহর নামে কুরবানি করতে পারা, এটা আমাদের ফ্রিডম, এটা আমাদের স্বাধীনতা। যুগ যুগ ধরে রক্ত দিয়ে আমাদের মুরব্বীরা, আমাদের ওলামায়ে কেরাম এই জমিনে এই স্বাধীনতাকে অর্জন করেছে। এই জন্য রক্ত দিতে হয়েছে, 47-এ রক্ত দিয়েছে, ব্রিটিশ বিরুদ্ধে রক্ত দিতে হয়েছে। ব্রিটিশের আগেও সেন রাজা, পাল রাজাদের শাসন যখন এখানে ছিল, এই উপমহাদেশের এই জমিনের মধ্যে দাড়ি রাখলে সরকারকে ট্যাক্স দিতে হইতো, রোজা রাখলে ট্যাক্স দিতে হইতো, ইসলামী আবাদত করে তাদের অনুমতি ছাড়া করা যেত না। শাহজালাল ইয়ামানি আপনারা জানেন, রাজা গর্গবন্দের বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছে, এখানে যে সিলেটে ইসলাম প্রতিষ্ঠা করেছে, কিসেকে কেন্দ্র করে? বোরহানউদ্দিন তার ছেলের আকিকার জন্য কুরবানি করেছিল। এই কুরবানির একটা গোশত রাজার প্রাসাদে ফালাইছে, যার কারণে তাকে সে অত্যাচার করছে। তো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়ে শাহজালাল ইয়ামানি এসে গর্গবন্দের বিরুদ্ধে জেহাদ করে, লড়াই করে তার এই জুলুমের রাজত্বকে ধ্বংস করেছে। সুতরাং আমাদের মুরব্বীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে, জেহাদ করে আমাদের জন্য এই স্বাধীনতা, এই ফ্রিডমকে অর্জন করেছেন, যে আজকে আমরা প্রকাশ্যে আল্লাহর নাম উচ্চারণ করে এই আল্লাহর নামে পশু উৎসর্গ করতে পারি। এই স্বাধীনতাকে খাটো করে দেখলে চলবে না। সরকার ওই যে ওদিন বলতেছে, এই পশুমন্ত্রী, এটা বাচ্চারা নাকি এটা নিতে পারে না, এটা ওই সোল্ডার হাউসের ভিতরে নিতে হবে। ওইটা পশু কুরবানির বিরুদ্ধচারণকারীদের এটা আরেকটা ষড়যন্ত্র বক্তব্য। কে বলছে বাচ্চারা নিতে পারে না? বরং বাচ্চারা কুরবানির দেখে এটা আনন্দ ফিল করে, তাই না? যদি কোথাও থেকে জবে করে আইনা বাসায় গোশত খাওয়াই দেন, বাচ্চারা কুরবানির কোনো আনন্দই বুঝবে না। বাচ্চারা এটা আনন্দ ফিল করে। বরং এখানে মুসলমানদের বুঝদিলই দূর হয়। কুরবানির এটাও একটা ফায়দা। মুসলমান বীরের জাতি, যোদ্ধা জাতি, লড়াই করার প্রয়োজন হলে লড়াই করবে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমানের বৈশিষ্ট্য নিজেরা হবে ফুলের মতো কোমল, শত্রুর বিরুদ্ধে বজ্র কঠিন। এই বীরত্বের একটা ট্রেনিংও কুরবানির মাধ্যমে হয়। অতএব আমাদের এই যে কুরবানি, এটা আমাদের এই সাংস্কৃতিক যে হেজিমনি, সাংস্কৃতিক প্রভাব, আমাদের যে হেরিটেজ ঐতিহ্য, এটাকে আমরা রক্ষা করতে হবে। সুতরাং এই পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে ভূমিকা রাখবে। এটা যেন ওই সরকার এইসব অজুহাত দিয়ে এই কুরবানির স্বাধীনতাকে নষ্ট করতে না পারে। জন্য আমরা ব্যক্তিগতভাবে কারো বাড়ির সামনে প্রয়োজনে নিজের টাকায় 1-2 কেজি, আপনি তো আল্লাহর রাস্তায় দিয়েছেন লাখ লাখ টাকা, 1 কেজি ব্লিচিং পাউডার নিয়ে আরেকটু ছিটাই দেই না? একটা কাজের লোক, একটা 200 টাকা একটা লোকের দিয়া যে ভাই তুমি আরেকটু ভালো করে পরিষ্কার করে দাও, সমস্যা কি? প্রত্যেকেই যার যারটা পরিষ্কার করলে তাহলে তার সিটি কর্পোরেশন, সরকারের এত বেশি মাথা ব্যথার প্রয়োজন হবে না। আমরা সকলেই নিজ দায়িত্বে সেগুলো করবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।